এটার দাম কত বললে? বাংলাদেশে ইম্পোর্টেড গুড় কোনটা? ফটো দেখো এখনই কত লোক ফটো তুলছে দেখো। আচ্ছা, তারপর আছে মিনিমাম 60 টাকা, চিনি আর জল দিয়ে তৈরি। চিনি আর জল 60 টাকা। কিছু না। হ্যালো বন্ধুরা, পৌষ মাস তো চলে আসলো, মোয়া খাওয়ার দিনও শুরু হয়ে গেল। তোমরা তো সবাই জয়নগরের মোয়া তো সবাই খেয়েছো। আজকে তোমাদেরকে শিয়ালদা বৈঠকখানার বাজারের ভেতরে এক গোপাল ভাঁড় আর কিছু মোয়া দোকানদার আর কিছু গুড়ের দোকানদারের সঙ্গে পরিচয় করাই। চলো, কোনটায় কেমন কি দাম তোমাদেরকে সেটাই জানাই। এগুলো 70 টাকা প্যাকেট। 70 টাকার এইটা, এগুলো 60 টাকা, 60 টাকা, এগুলো 80 টাকা, এগুলো 120 টাকা, 120 টাকা, এটা 80 টাকা, এটা 80 টাকা, এটা 80 টাকা, এটা 80 টাকা, এটা 70 টাকা, 60 টাকা। 60 টাকা। দামের হেরফের কেন? দামে হেরফেরটা কেন? কোয়ালিটি আছে, কোয়ালিটি না। গুড় আছে, কোনো চিনি অল্প, গুড় বেশি, কোনো চিনি আপনার বেশি থাকবে, আবার গুড় কম থাকবে, এই ব্যাপার। কাজু কিশমিশের ব্যাপার আছে, পেস্তার ব্যাপার আছে, আবার ওই যে আপনার ওটা আছে আপনার 220 টাকা দাম, 65 ওটা অরিজিনাল কনকচুর খই আর কাজু আর হচ্ছে আমুল দুধ দিয়ে তৈরি আর ঘি। ওটা খুলে দেখানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই, অবভিয়াসলি দেখানো। অনেক কিছুরে খয়েছে। এটার দাম কত বললে? 220 টাকা প্যাকেট। 220 টাকা প্যাকেট, রিটেল প্রাইস। ঠিক আছে, মানে এখানে যে কেউ আসলে এই দামেই সে পাবে। এক প্যাকেট নিলেও সে এই দামেই পাবে। বন্ধ কথা বলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে মানুষের। আচ্ছা, এটার দাম কত? 60 টাকা। এটা 60 টাকা। 60 টাকা প্যাকেট করলে ঠিক আছে। তোমার নাম কি দাদা? দীপক সাহা। দীপক সাহা। এটাই তোমার দোকান? সবথেকে কম দামে গুড় কত বললে? সবথেকে কম দামে বলতে আপনার 80 টাকা। 80 টাকা। 80 টাকা কি কেজি? কেজি। কেজি, আচ্ছা। তারপরে আছে মিনিমাম 60 টাকা, ওর চিনি আর জল দিয়ে তৈরি। চিনি আর জল 60 টাকা। আর কিছু না, ওগুলো তারপরে না 80 টাকা। তারপরে হচ্ছে আপনার 120 টাকা, তারপরে 150 টাকা। তারপরে যদি একটু কস্টলি যেতে চান, এটা একটা নোলেনগুলো সেন্ট পাবেন, সেটা আপনার 220 টাকা। 220 টাকা করে। তারপরে আছে আপনার 400 টাকা কিলো। 400 টাকা একদম কিলো। প্রভিডেন্ট গুড় পাবেন। আচ্ছা, মানে নাম্বার 1 কিছু পাবেন না, একদম মুখে দিলে ঘুরে যাবে। ওই গুড়টার কোনো নাম আছে? হ্যাঁ, ওটা আপনার বাংলাদেশ বর্ডার ইম্পোর্ট করে আমরা। না, এই লোকে যদি এসে বলে যে 400 টাকার গুড় বললেই হবে? বলতে হবে যে বাংলাদেশে ইম্পোর্টেড গুড়, দামটা এসে বললেই বুঝতে পারবে। বলে বাংলাদেশে ইম্পোর্টেড গুড় কোনটা? ওটা বললেই হবে। আচ্ছা, মানে এখানকার ওটা না, বাংলাদেশে বর্ডারের সামনে দিয়ে আমাদের ভাড়া আসে, আমরা নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা। ওটা ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসে না, ভায়া হয়ে আসে। বাগদা বেনাপুল বর্ডার জানেন তো? বাগদা বেনাপুল বর্ডার, হ্যাঁ। ওখান থেকে হয়ে আসে। আচ্ছা, বন্ধুরা আমি গুড়গুলো খেলাম, এক একটা সত্যি এক এক রকম টেস্ট। তোমরা এসে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমরা নিজেরা টেস্ট করে তোমাদের যেটা পছন্দ হবে সেটাই খেও। কিন্তু হ্যাঁ, বেশি দামের যে গুড়টা আমি খেলাম 400 টাকা দামের, সত্যিটা দারুণ খেতে, কিন্তু খুব লিমিটেড আসে। তোমরা তাড়াতাড়ি, শীত তো পড়েই গেছে, তাড়াতাড়ি চলে আসো। দোকানে অ্যাড্রেস, ফোন নাম্বার সবই তোমাদের আমি দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, নাম্বারটা বলো, ফোন নাম্বারটা বলো। 9830 537 154 154। দোকানের নাম দেখেছো সুরেশচন্দ্র সাহা। এই যে দোকানের ফোন নাম্বার, তোমরা সবই পাচ্ছ। দেখে নাও বৈঠকখানা বাজারের ভেতরে সব ধরনের গুড় এখানে তোমরা পেয়ে যাবে। শীতের জন্য সব তো মোয়া টোয়া সব বাড়িতে বানানো শুরু করে দেবে পিঠে, তো এই দোকানে অন্তত অরিজিনাল গুড়টা তোমরা পাবে। আমি নিজেও টেস্ট করলাম, 3টে গুড় 3টে রকম মতো খেতে। আর এই হচ্ছে আমাদের গোপাল ভাঁড় দাদা, খুব সুন্দর করে সাজিয়েছে। তোমরা সুরেশচন্দ্র সাহার এই দোকানে চলে এসো, এই গোপাল ভাঁড়ের সঙ্গে তোমাদের পরিচয় হয়ে যাবে।
পিছনে একটা আছে না ফটো তুলো দেখে এখনই কত লোক ফটো তুলছে দেখো। এই ওটা পড়বে না তো, এইটা মাথা গুলো আরে না না পড়বে না আপনার ওদিকে যাবো। নাকি সামনে এরপর এই গোপাল ভাঁড়ের নাচ দেখতে দেখতে আমি একটা অন্য আরেক দোকানদারের সঙ্গে পরিচয় হলো। সে গুড়ের কোয়ালিটি এবং এক চাষির সঙ্গে পরিচয় করলো। চলো তোমাদেরকে সেটাও শোনাই। বলুন দাদা কি বলছেন বলুন আপনি। কি দাম আছে এগুলো? 100 টাকা কিলো। আর এইগুলো বিভিন্ন রকম দাম আছে। কোনটা কি গুড়? দেবগ্রাম গুড় আছে। এগুলো কোয়ালিটি আজকে দিনের পর যেইভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই আন্দাজে আমরা গুড়ের দাম পাচ্ছি, সেই কারণে আস্তে আস্তে গুড়ের শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই যারা চাষি দাঁড়িয়ে আছে, পাবলিক যদি একটু বুঝতো যে না একটু আমরা ভালো দাম দেবো, ভালো গুড় খাবো। না না এই যে গুড়ের quality না চাষি আমার কাছে আর অনেক দাঁড়িয়ে সামনেই রয়েছে সাত জাতি, এই মাল নিয়ে আসে। আর এই ছোলা গুড়ে কি দাম রেখেছো? এগুলো হচ্ছে 60 টাকা করে 60 টাকা করে। একই দাম তো কাকু সব? সবই এক, কম বেশি আছে, কম বেশি আছে। যে কেউ যদি বেশি নেয় তাহলে টাকা একটু কম নেবে দাম, কোয়ালিটির উপর কোয়ালিটির ওপর। আচ্ছা, কোয়ালিটি ধরুন 80 টাকা থেকে আরম্ভ হবে, 80 টাকা থেকে আরম্ভ। 200 টাকা অবধি গুড় আছে। 200 টাকার কোয়ালিটির উপর, হ্যাঁ কোয়ালিটির উপর নির্ভর। আপনি নিচু সবচেয়ে কম কোয়ালিটির 80 টাকা, 70 টাকা, 70-80 টাকা তো ভালো গুড় হয় না জানো, না। 150-200 টাকার নিচে ভালো গুড় হয় না। কিন্তু আমাদের এই যে বাজার চলছে এই দাম না দিলে বেশি দাম কেউ দেবে না। আমার মতে পরে 100 টাকা ধরে নাম ভালো একটু 100 টাকা থেকে মোটামুটি ভালো গুড় শুরু হচ্ছে। হ্যাঁ সে গুড় খেয়ে বলবে যে না একটা ভালো গন্ধ পেয়েছি। ভালো মন্দ পেয়েছি 100 টাকার উপরে। 100 টাকার উপরে। 100 টাকা নিলেই সেগুলো কিছু ব্যবসার ক্ষেত্রে করতে হবে। তাহলে বন্ধুরা তোমাদেরকে তো একটা ধারণা দিতে পারলাম শিয়ালদা বৈঠকখানা বাজারে গুড়ের কেমন দাম চলছে, মোয়ার কেমন দাম চলছে। তো শীত তো পড়েই গেল, কার বাড়িতে কি পিঠে হলো একটু কমেন্ট করে আর ছবি তুলে অবশ্যই পাঠিও, আমিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়িতে কি হলো। তাহলে ততক্ষণ তাহলে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।